লেবাননে যুদ্ধবিরতি বহাল থাকা অবস্থায় উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা চালানো খুবই ভয়ঙ্কর, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। রাতভর বেইত লাহিয়াতে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হন আরও অনেকে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। লেবাননে যুদ্ধবিরতি বহাল থাকা অবস্থায় উত্তর গাজায় আটকে পড়া ফিলিস্তিনিদের উপর নির্বিচারে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ভোর রাতেও উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 2টি বাড়ি বিধ্বস্ত হলে হতাহত হয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি। লেবাননে যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি বাহিনীর এই হামলাকে খুবই ভয়ানক কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জিম্মিদের মুক্তি এবং ক্ষমতা থেকে হামাসকে অপসারণ সহ গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে দক্ষিণ লেবাননে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত কারফিউ জারি রাখে ইসরায়েলি বাহিনী। এই সময়ের মধ্যে সেখানে বাসিন্দাদের লিটানি নদীর দক্ষিণে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় লেবাননের কিছু অংশে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে এখনো ফিরছেন লেবানিজরা। ঘরে ফেরার আনন্দ আর বেদনার মাঝামাঝি অবস্থানে রয়েছেন অনেকেই। আমাদের আশা ছিল যে লেবাননের সাথে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু আমরা আরব দেশগুলি এবং তাদের নেতাদের দোষারোপ করছি। যারা আমাদের দেখছে তাদের বিবেক কেমন? দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই যুদ্ধবিরতিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের বিজয় অর্জন বলে ভাবছে। তবে যে কোনো পরিস্থিতিতে তাদের যোদ্ধারা এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য বিশ্রাম মাত্র, সমাধান নয়। একটি জরিপের ভিত্তিতে করা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী লেবানিজদের অর্ধেক বিশ্বাস করেন হিজবুল্লাহ পরাজিত হয়নি এবং তাদের মধ্যে 30% মনে করেন এই যুদ্ধবিরতি ভেস্তে যাবে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।